রাত পোহালেই মহা ট্যারিফের ধাক্কা আছড়ে পড়বে ভারতের অর্থনীতিতে। 27 আগস্ট থেকেই ভারতের ওপর 50% ট্যারিফ লাগু হয়ে যাবে। নোটিফিকেশন জারি করে জানিয়ে দিল মার্কিন প্রশাসন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ভারতীয় সময় মঙ্গলবার এই নোটিফিকেশনটি জারি করে। অর্থাৎ যারা মনে করেছিল হয়তো ভারতের ওপর 25% অতিরিক্ত ট্যারিফ চাপানোর আগে আরও কিছুটা সময় নেবেন ডোনাল্ড ট্রাম্প, তাদের অনুমান মিলল না। এদিকে ট্রাম্পের এই ট্যারিফ বোমার জন্য আগে থেকেই তৈরি হচ্ছিল মোদির ভারত। গুজরাটে একটি সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী পরিষ্কার করে দেন, ভারতের পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই, কোনো চাপের কাছেই দেশ নতি স্বীকার করবে না। এই ট্যারিফ বোমা থেকে নিষ্কৃতি পেতে শীঘ্রই বিকল্প রাস্তা বের করা হবে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে তিনি জানান, গোটা বিশ্বে এখন একটা অর্থনৈতিক স্বার্থপরতার সময় চলছে। এদিকে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, আমেরিকার ট্যারিফ বোমায় ভারতের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। ট্যারিফের কারণে রপ্তানি বাজারে যে ধাক্কা লাগবে সরকার ও আরবিআই মিলে তা সামলে নেবে। এবার একটা মজার কথা, যে বিষয়টি আপনারা হয়তো আগে খেয়াল করেননি। আচ্ছা, রাশিয়ার তেল আমদানি করে তা পরিশোধন করে বিক্রি করার জন্যই তো এই অতিরিক্ত 25% ট্যারিফ, কি তাই তো? এবার মজাটা হচ্ছে, ভারত থেকে আমদানি করা পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর ট্রাম্প প্রশাসন কোনো ট্যারিফ লাগায়নি। ভারত থেকে 2025 অর্থবর্ষে এখনো পর্যন্ত $4.1 বিলিয়ন পেট্রোলিয়াম প্রোডাক্ট আমদানি করে আমেরিকা, যার ওপর 6.9% ট্যারিফ দিতে হয়েছিল। 27 তারিখের পরও তা অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ ট্রাম্প সাহেব রাশিয়া থেকে আমদানি করা তেলের তৈরি জিনিসে কোনো ট্যারিফই লাগাননি। পেট্রোলিয়াম প্রোডাক্ট ছাড়াও ভারতে তৈরি স্মার্টফোন ও ওষুধের ওপর কোনো ট্যারিফ চাপানো হয়নি। তবে এই ট্যারিফ বোমায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পোশাক, জুয়েলারি, কার্পেট, সি ফুড ইত্যাদি সেক্টর। ভারত কিভাবে এই ধাক্কা সামলায় এখন সেটাই দেখার।